হ্যালো ফ্রেন্ডস, আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। এই ব্লগটার ওয়েট করছিলে তোমরা অনেকেই, যারা আগের মিনি ব্লগটা দেখেছো তারা কিন্তু অনেকেই ওয়েট করছো এই ব্লগটার জন্য। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকাল সকাল মানে একেবারে সকাল সকাল, তখন হয়তো 7টাও বাজেনি। যাই হোক, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মা বাবা আসছে, মা বাবা গিয়েছিল আর দাদা বৌদি গিয়েছিল কুম্ভ মেলায়। তো সেখান থেকে তারা আসছে, মানে তীর্থস্থান থেকে ঘুরে আসছে। এবার তারা তীর্থ করে আসলে তাদের তো একটু পা ধোয়ানো আমাদের কর্তব্য। তো ওরা বাড়ি না গিয়ে এখন এসেছে গান্ধীঘাটে গঙ্গা স্নানে, কারণ আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা। তো আমি ভাবলাম স্নান করার আগে আমি মা বাবার পাটা একটু ধুয়ে নিই। তাই সকাল সকাল আমরাও বেরিয়ে পড়েছি যে ওদের স্নানের আগে আমাদেরকে পৌঁছাতে হবে। এদিকে আমরা এসে দেখি এই সকালবেলাতেই অনেক ভিড় জমেছে নদীর ধারে, কেননা সবাই এসেছে গঙ্গা স্নানে। সকাল সকাল সবাই গঙ্গা স্নানটা কমপ্লিট করে নেবে, তাই আর কি। মাঘী পূর্ণিমার দিনে গঙ্গা স্নানে অনেকেই আসে, আর আমাদের এই গান্ধীঘাটে বা তালতলা ঘাটে তো বেশ ভিড় জমে যায়। তো আমরা তালতলা ঘাটে নেমেছি, আর তালতলা ঘাটে নেমেই দেখি যে অনেকগুলো গাড়ি তার আগেই এসে গেছে, মানে আমাদের আগেই। তো এখানে আমাদের যা কাজকর্ম ছিল সেগুলো আমরা সেরে নিলাম, তারপর আমরা নদীতে নামবো। যখন স্নান করতে যাই তখন কিন্তু আমার বর্মশাই একটু আমাকে ভিডিও করে দেয়নি, ওরা গল্পতেই ব্যস্ত ছিল। এদিকে বোনের থেকে ছোট হচ্ছে মেঘারানী ফরফরানি, তাই মেঘা বোনের পাটা ধুয়ে দিচ্ছে। আমার ভিডিও করতে ভুলে গেলেও আমি কিন্তু ওর ভিডিও করতে ভুলিনি, তাই এসে গেছি ওর পিছু পিছু ভিডিও করার জন্য। কি ভয় পাচ্ছিল কি যে বলবো তোমাদেরকে, ও নদীতে নামতে ভয় পায়, সত্যিই ভয় পায়। আর একা নামছিল, ওই কারণে আরো ভয় পাচ্ছিল। আমি বললাম আমার সঙ্গে তখন যেতে, তখন কিন্তু স্নান করলো না, পরে একাই নামলো। সামনে দেখতে পাচ্ছ। অনেকেই ভাববে যে আমি কেন বাড়ি না গিয়ে এখানে তাদের পা ধুয়ে দিলাম। তো তাদের জন্য বলে দিই যে বর্মশাইয়ের ডিউটি রয়েছে, ছেলের স্কুল রয়েছে, আর ওরা বাড়ি ফেরার আগে গঙ্গা স্নানে যাচ্ছিল। তো আমি ভাবলাম আমাদের এই এলাকায় যখন পা দিয়েছে, তার আগে স্নানের আগেই আমি পাটা ধুয়ে দিলে আমার মনটা শান্ত হয়ে যাবে। সে কারণেই আমি এখানে এসেছিলাম, না হলে বাড়িই যেতে হতো কোনোভাবে। তো যাই হোক, বাকিটা তোমরা বুঝে নিও। ব্লগটা এখানেই শেষ করলাম, এবার আমি বাড়ি ফিরছি। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।